হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। তোমরা ফ্রেন্ড অনেকেই বলছো যে কমেন্টের আমি রিপ্লাই করিনি। এটা ঠিক নয় ফ্রেন্ড, আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার। এবং অনেক সময় কি হয় দেখো ফ্রেন্ড, তোমরা অনেকে আছো আর আমি একা, সব সময়ের জন্য সব কমেন্ট রিপ্লাই করতে পারি না। অনেক সময় অনেক কমেন্ট আসেও না। তোমরা নেক্সট ভিডিওতে প্রায় তো ভিডিও আপলোড হয়, তোমরা হয়তো যেটা খুবই একদম ইমার্জেন্সি বা হয়তো যেটা জানতে চাও তুমি ওই কমেন্টটিকে কপি করে নাও এবং সেটাকে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই তুমি লিখাও। হয়তো কোনো কারণে আমার কাছে পৌঁছায় না, কিন্তু তোমরা যারা প্রায় রেগুলার ভিডিও দেখো তোমরা জানো যে প্রায় আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই করি। অবশ্যই যথাসাধ্য আমি চেষ্টা করি, ঠিক আছে? তাই দুঃখ পাবে না যে কেন আমি করলাম না ইচ্ছাকৃতভাবে, এসব নয় ফ্রেন্ড। তোমরা প্রায় দেখতে পাবে আমি কমেন্টে রিপ্লাই করি, ঠিক আছে? এই নিয়ে মন খারাপ করবে না। অনেক সময় আসে না, অনেক সময় অনেক কমেন্ট কিন্তু আসে না। অনেকে তোমরা বলো যে ভিডিওর কমেন্ট সেকশানই দেখতে পাচ্ছ না, মানে তুমি রিডিং দেখছো কিন্তু তোমার কমেন্ট সেকশান অফ দেখাচ্ছে। কিন্তু আমি কখনোই কমেন্ট সেকশান অফ রাখি না ফ্রেন্ড। আর হচ্ছে তোমরা এই নিয়ে চাপের মধ্যে থাকবে না যে হয়তো অফ রয়েছে বা আসছে না কি রিপ্লাই দিচ্ছে না। এগুলো কী বলতো ফ্রেন্ড, টেকনিক্যালের বিষয়। সবসময় সার্ভার ঠিক থাকে না হয়তো, বা কিছু হয়তো প্রবলেম থাকতেই পারে। তবে আমার কাছে যেগুলো আসে আর আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করি তোমাদের রিপ্লাই করার। আর অবশ্যই যদি দেখতে পাচ্ছ যে রিপ্লাই হচ্ছে না কোনোভাবে, হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা লেটও হতে পারে, কারণ আমার পার্সোনাল লাইফ রয়েছে, আমি যে সবসময় থাকি এমন নয় ফ্রেন্ড। তো যখনই আসি আমি তখন অবশ্যই চেষ্টা করি। তো 1-2 ঘন্টা হয়তো লেট হতে পারে, তবে রিপ্লাই আমি করার চেষ্টা করি। এই নিয়ে তোমরা কিন্তু একদম দুঃখ পাবে না, কারণ আমার কাজ এটাই। আমি সবার আগে ইউটিউবে আগে কমেন্ট সেকশানই আমি দেখি, কারণ প্রায় সময় কমেন্ট সেকশানটাই খোলা থাকে, অন্য কিছু হোক না হোক, এবং চেষ্টা করি আমি কমেন্টগুলো রিপ্লাই করা, ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে, কি চলছে তার মন মস্তিষ্কে আজ রাতে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি আজকে খুশিতে রয়েছে, এক কথায় পুরোপুরি সেলফ লাভ, পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণে আর নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ রেখেছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, ফেমিনাইন এনার্জিতে রয়েছে এবং রিইউনিয়নের জন্য প্রস্তুত। তোমরা অনেকে যারা মানে আজকের দিনে তোমরা কমিউনিকেশানে রয়েছো, তোমরা এই মানুষটির কাছে ভালো ব্যবহার তুমি আশা করতে পারো। যারা নো কন্ট্যাক্টে রয়েছো, এই ব্যক্তি অবশ্যই আজকে অনেকখানি পজিটিভ রয়েছে। আজকের রাতে অন্তত অনেকখানি নিজেকে মানে কি বলা যায়, হিল করতে পেরেছে, অনেকটা স্ট্রং রেখেছে। এবং তার লাইফে অনেক কিছু সিচুয়েশান চলছে, সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে ব্যক্তি কিভাবে লেট গো করে দিচ্ছে। দেখো, সিচুয়েশান চলছে কোনো লাভ সিচুয়েশান, কোনো লাভার্সকে নিয়ে, যেখানে এই ব্যক্তি একটা সময় কোয়ালিটি টাইম কাটিয়েছিল এবং সেই ব্যক্তিকে ছেড়ে দিচ্ছে। কোনো লাভার্স যাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা একটা সিচুয়েশান চলছে এই ব্যক্তির জীবনে। দেখো, কাউকে তো ত্যাগ করছে এই মানুষটি, হয়তো তার জীবনে উপযুক্ত নয়। আরেকটি পয়েন্ট আমি দেখাচ্ছি, এবং সে হচ্ছে কারোর সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক চাইছে, তার প্রতি লাভ ফিল হচ্ছে। দেখো, দুটো পয়েন্ট এখানে ক্লিয়ার, যে দুটো পয়েন্ট আমি প্রায় মানে পরিষ্কার দেখতে পাচ্ছি ফ্রেন্ড। এই ব্যক্তি কাউকে রিসেন্ট কোনো লাভার্স হতে পারে যাকে ছেড়ে এই ব্যক্তি চলে আসছে, কারোর প্রতি বিয়ে করা নিয়ে, বা কাউকে হচ্ছে তার সঙ্গে থাকতে চায়, বা তারা হাজব্যান্ড ওয়াইফ, তার প্রতি তার লাভ ফিল হচ্ছে আজকে। এই দুটো সিচুয়েশান চলছে, আর এই জন্যে অনেকটা তাকে খুশি আনন্দের কিছু ত্যাগ করে দিচ্ছে। অবশ্যই তার জন্যে নেগেটিভ কিছু বিষয়কে ত্যাগ করার জন্যই ব্যক্তিকে নিজের থেকে তাকে একটা পজিটিভ হাই ভাইব্রেশানে ফিল করাচ্ছে। এই জন্যে আজকের দিনে এই ব্যক্তি বেশ কিন্তু খুশিতে রয়েছে, সেলফ লাভে রয়েছে, স্ট্রং রয়েছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি তোমাকে কিন্তু
ইমপ্রেস করাতে চায়, মানে তোমার সঙ্গে ফ্রেন্ড এই ব্যক্তি একটা কোয়ালিটি টাইম কাটাতে চায়। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। এই যে ম্যারেজ, এই জন্যে তোমার কিন্তু মন জয় করতে চাইছে এই ব্যক্তি। আর এখানে কিন্তু ইনভেস্ট করতে চায়, পেন্টাকলের কার্ড এসেছে, ইনভেস্ট করতে চায় তোমার কাছে। সেকেন্ড বার চান্স চাইছে যে তুমি দাও তাকে, দ্বিতীয়বার চান্স দাও। হতে পারে তোমরা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, বা এই ব্যক্তি বিয়ের জন্য প্রপোজ করতে পারে যদি আনম্যারিড হয়। এক্সট্রা ম্যারিড যদি হয় তো বিয়ের কথা বলবে, যে তুমি অন্য কাউকে বিয়ে করছো বা তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে বিয়ে করেছে। সেক্ষেত্রে তোমার দুজনে হয়তো সে বিষয়টাকে হিল করে নিয়ে আবার পুনরায় দুজনের সম্পর্ক তৈরি করতে চাও। তো এই বিয়ে রিলেটেড কোনো বিষয় নিয়ে কিন্তু এই ব্যক্তি তোমাকে প্রপোজ করবে, এবং এই সেকেন্ড চান্সটা এটাই চাইছে যে দ্বিতীয়বার এই সম্পর্ক নিয়ে আমাকে একটা সুযোগ দাও। কারণ এই ব্যক্তি নিজেও পেন পেয়েছে, তোমাকেও প্রচুর পেন দিয়েছে। এই সম্পর্কের জন্য দুজনেই প্রচুর পেন পেয়েছ। ধোকাধারির কিন্তু একটা বিষয়ও হয়েছে। হতে পারে থার্ড পার্টিতে এই ব্যক্তি চলে গিয়েছিল। আজকাল বা আজ যে সেই থার্ড পার্টি কার্মিককে লেট গো করছে পুরোপুরিভাবে, পুরো ছেড়ে দিচ্ছে, তো হতে পারে সেই জায়গাতেই ব্যক্তি ধোকা পেয়েছে নিজেও, আর তোমাকেও পেন দিয়েছে। এই যে কার্মিক কোনো ব্যক্তি এই ব্যক্তিকে কিন্তু প্রচুর পরিমাণে ধোলাই করেছে, তার জন্য ছেড়ে দিচ্ছে। আর আবার এই ব্যক্তি কিন্তু রিটার্ন করছে, তার আর চাইছে তোমার কাছে দ্বিতীয়বার কোনো চান্স চাইছে। দ্বিতীয়বার এই ব্যক্তিকে তুমি চান্স দাও, যাতে আবার পুনরায় সব কিছু ঠিক করে নিতে পারে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। দুজনে মিলে সংসার করো ঘোরতরভাবে একদম, সেটাও চাই ব্যক্তি। একটা সিস্টেমে থাকতে চায়, একটা তোমার সঙ্গে লয়ালিটি দেখাতে চাইছে এই ব্যক্তি, অনেস্টি থাকতে চাইছে এই ব্যক্তি তোমার কাছে, এবং আর মস্তিষ্ক ইউজ করতে চায় না। তুমি যেমন বলবে তেমন অনুযায়ী এই ব্যক্তি চলবে, তার এরকম মনে হচ্ছে যে তুমি তাকে নিয়ন্ত্রণ করো, তুমি তার কাছেই থাকো। আর দ্বিতীয়বার তুমি তাকে সুযোগ দাও যে সে কতটা তোমার জন্য পারফেক্ট, সেটা দেখানোর জন্য তাকে একটা চান্স দাও, সুযোগ দাও। এবং সেটাই সে কিন্তু ডে ড্রিম করে যাচ্ছে। তোমার দুজনে হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারো, বা যে কোনো কন্ডিশনে থাকতে পারো। তোমরা যে কোয়ালিটি টাইম কাটিয়েছো একসাথে, কিছু একটা প্রজেক্ট করেছো, কিছু কর্ম করেছো, কিছু তোমাদের হয়তো কোনো স্টাডির ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে এই ব্যক্তি আর তুমি মিলে অনেক কিছু করেছো। তো ওই জায়গাতে তুমি কিন্তু হেল্প করেছো ওই মানুষটিকে, সে কিন্তু জানে, আর সে চাইছে যে পুনরায় দুজনে সেই বিষয়গুলোকে আবার ঠিক করে নিতে, ব্যালেন্স করে নিতে। কারণ থার্ড পার্টি ইনভলভের জন্য অনেক কিছু খারাপ হয়ে গিয়েছিল। নিজেকে অনেকটা স্ট্রং রেখেছে হাই ভাইব্রেশনে, দ্য হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। কুইন অফ কাপসের মানে পুরোপুরিভাবে লাভিং এনার্জিতে রয়েছে আজকের দিনে, বেশ খুশিতেও রয়েছে, আর ডে ড্রিম করে যাচ্ছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। তোমাকে নিয়ে কোথাও শপিংয়ে যেতে চায়, বা তোমাকে নিয়ে কোনো কোয়ালিটি টাইম কাটাতে চায়, কোনো ট্রাভেল করতে চায় এই ব্যক্তি, কোথাও নিয়ে যেতে চাইছে দূরে কোথাও, কোনো পরিচিত জায়গা হতে পারে, বা কোনো জায়গা হয়তো ট্রাভেল হতে পারে। দুজন মিলে করো এরকম কিন্তু ভাবনা চিন্তা। আজকে এই ব্যক্তি কিন্তু বেশ পজিটিভভাবে ভাবছে, ডে ড্রিম করে যাচ্ছে পুরোপুরিভাবে। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি এই জায়গাতে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি হঠাৎ এত বদলে গেল কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি হঠাৎ এত, এই যে চেঞ্জটা আসার পেছনে কারণটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এমন পরিবর্তনের কারণটা কি। এই ব্যক্তি না ফ্রেন্ড নিজেকে বদলেছে অনেকটাই। আগে যে প্রকৃতির ছিল সেটা কিন্তু আর নেই। এই ব্যক্তি তার নিজের ইন্টারনাল গ্রোথে হেল্প করেছে নিজেকে অনেকখানি। হয়তো কিছু একটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে এই ব্যক্তির জীবনে, আর অনভিজ্ঞের মতো মন নিয়ে খেলা এটি কিন্তু এই ব্যক্তি বন্ধ করে দিচ্ছে, আর চাইছে যে কোনো একটি মানুষের সঙ্গে থাকা উচিত, কারণ দিন শেষে কেউ থাকছে না। আর এই ব্যক্তি কিন্তু একটা জোরালো কোনো হার্টপেন পেয়েছে, ইমোশনালিভাবে জুড়েছিল কোনো মানুষটির সঙ্গে সেই জায়গাতে, এবং সেই জায়গায় চরম ফাইট একটা হয়েছে। সেই জায়গায় একটা ফাইট হয়েছে, যে ফাইটের সম্মুখীন এই ব্যক্তি করেছে রিসেন্ট, এবং তার জন্য এই ব্যক্তির সম্পর্কের গুরুত্ব, যে একটা সৎ মানুষ, একটা জেনুইন সম্পর্ক, যে তোমাকে ভালোবাসবে, কেয়ার করবে, পাশে থাকবে,
তার হাতটি সবসময় তোমার কাছে সবসময় থাকবে, ধরে রাখবে। এরকম একটা মানুষ লাইফে থাকার কতটা গুরুত্বপূর্ণ এটি হয়তো এই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পেরেছে। তার জন্য এই ব্যক্তি চাইছে সেকেন্ড চান্স, দ্বিতীয়বার তাকে আবারও সুযোগ দাও নিজেকে বদলানোর জন্য। এইটিই কিন্তু ঘটেছে এই ব্যক্তি। এই পরিবর্তনের পেছনে অনেক কাঠখড় পড়তে হয়েছে ব্যক্তিকে, নিজেও কিছুটা হিল করেছে এই ব্যক্তি, প্রকৃতিও করছে, নিজেও করেছে। এবং এই জিনিসটা আর এই ব্যক্তির মধ্যে থাকবে না যে একাধিক মানুষে ইনভলভ হয়ে যাওয়া, একজনের কাছে থেকে অন্যজনের প্রতি ইন্টারেস্ট দেখানো, এই জিনিসটা নয়। এই ব্যক্তি চাইছে যে একজনের কাছে থাকাই ভালো, কারণ এই ব্যক্তি খুব ইমোশনালভাবে বিষয়কে দেখেছে, বুঝেছে এবং অনেক কিছু ফেস করেছে রিসেন্ট। কারোর সঙ্গে চরম ফাইট হয়েছে, ঝামেলা হয়েছে প্রচুরভাবে, ইগো ক্ল্যাশ হয়েছে তার সঙ্গে। তারপর সে একটা সম্পর্কের গুরুত্ব বুঝতে পেরেছে। তার জন্য এই ব্যক্তি মাথা নত করে তোমার কাছে ফিরছে। এই পরিবর্তন হওয়ার পেছনে এই সিনারিগুলো এই ব্যক্তির জীবনে ঘটেছে। আমি দেখো ফ্রেন্ড, চার্মস কি বলছে, চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজকে রাতে। এই যে লাভ আসছে ফ্রেন্ড, তোমার কাছে লাভ আসছে, চিন্তা করার কোনো দরকার নেই। গ্রোথ এই মানুষটির জীবনে অবশ্যই হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে, গ্রোথ অবশ্যই রয়েছে। আর বাকি সব রিভার্স এসেছে, আর এইটা এসেছে ভালোবাসে তোমাকে, এটুকু শিওর থাকো। এই সময় এই ব্যক্তি ঈশ্বর আল্লাহর প্রতি দূরে রয়েছে। কিছু একটা ড্রামা এই ব্যক্তির জীবনে এখনও চলছে, কিছু বিষয় এখনও ক্লিয়ার নয়, তার জন্য এই ব্যক্তি অ্যাকশান নিচ্ছে না এবং ম্যানিফেস্ট এই ব্যক্তি কিছুই করছে না এই সময়, চুপচাপ একটি পয়েন্টে রয়েছে। আর এখানে পজিটিভ রয়েছে লাভ, অবশ্যই দুজনের রিউনিয়ন হতে চলেছে। এই ব্যক্তি চান্স চাইছে, সে ভালোবাসছে তোমার প্রতি এবং একটা গ্রোথ এসেছে, এই মানুষটির ইন্টারনাল গ্রোথ এসেছে, যেটা কিন্তু হওয়া জরুরি ছিল এই সম্পর্কের জন্য। এই ব্যক্তির লাইফে একটা গ্রোথ এসেছে। তোমরা অনেকে বলেছ যে থার্ড পার্টি ব্যক্তি, সেই থার্ড পার্টির নাম কি? এই প্রশ্নটা এর আগেও একজন দুজন তোমরা করেছো এবং তার উত্তর আমি দিয়ে দিয়েছি। নাম হয় না, একটা রাম নামে কয়েক হাজার মানুষ রয়েছে, তো নাম কখনোই বলা যায় না ফ্রেন্ড। যে এনার্জি একটা সোলের কখনো নাম হয় না, সোলের মানুষের বডির নাম হয়। যে তুমি যে বডিতে রয়েছে, তোমার বডিটারই নাম, এটারই নাম হয়, কিন্তু তোমার যে আত্মা রয়েছে তার কোনো নাম হয় না। আর এনার্জি প্রেডিক্ট হয়, মানে আত্মা তার ভেতরে কি চলছে সেটাই প্রেডিক্ট হয়, নাকি বাইরে সে কী করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি মানে হয়তো তার কার সঙ্গে মেলামেশা করছে, কখনোই প্রেডিক্ট করা যায় না। কিন্তু তার সোলের ভেতরে কি, এইটা এনার্জি চেকিংয়ে ধরা পড়ে। এনার্জি চেকিং মানে আত্মার শক্তিকে প্রেডিক্ট করা যায়, তার কোনো কিন্তু নাম হয় না, মানে তাকে কিন্তু এইভাবে বলা যায় না। আর একটা নামে হাজার মানুষ রয়েছে, তাই নাম এক বলে দিলে কার হয়তো একটা নাম, যেখানে তোমারও নাম রয়েছে, থার্ড পার্টিরও নাম রয়েছে, তো এইভাবে বলা যায় না। বুঝতে পেরেছ? তো সেই জন্য এইসব মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার বোঝার সুবিধার্থে তোমার এনার্জি আমি এই জন্যেই প্রত্যেকটা রিডিংয়ে আমি দেখে নেই। তোমার এনার্জি যদি ম্যাচ করে তবে এই মানুষটির সঙ্গে এসব কিছু ঘটছে। 5Dতে বিষয়গুলো মানে তোমার ভেতরে বিষয়গুলো এক ঘটে এবং তুমি সামনে দেখাও আর এক, তো দুটা কখনোই এক হয় না, কোনো মানুষের হয় না। এই যে এটা ভেতরের বিষয়, আর সামনে সে অনেক কিছু দেখাতেই পারে। যেমনটা তুমিও প্রত্যেক দিন যে ভাবে দিন কাটাচ্ছ, তোমার ভেতরে যা বাইরে কিন্তু একদমই একই হচ্ছে না, দেখাচ্ছ না তুমি বলছো না কাউকে বোঝাতে পারছো। তাহলে তুমি নিজের ক্ষেত্রেটা দেখো যে নাম কখনোই সম্ভব নয়, কারণ সোলের নাম হয় না, এই এনার্জি। তোমার মন মস্তিষ্কে কী চলছে সেটা ম্যাচ করে গেলে অবশ্যই ব্যক্তির এমনও হচ্ছে। এবার তোমরা ফ্রাস্ট্রেট হয়ে যাও, কবে এই যে কবে বিষয়ে ফ্রাস্ট্রেট হয়ে যাও, কারণ এই ব্যক্তি কার কেমন কর্মা রয়েছে, সার্কেল রয়েছে, ডিভাইন টাইম এখানে জুড়ে থাকে। তো মানুষের এনার্জি আপ ডাউন করে, সিচুয়েশান বদল ঘটে, তো ডিভাইন টাইমের একটা ব্যাপার থাকে ফ্রেন্ড। তার জন্যে রিইউনিয়নের সময় এনার্জি চলছে ইউনিভার্সে, এই সময় রিইউনিয়নের, তো ইউনিভার্স বলছে এই রিইউনিয়নের সময় চলছে, তো রিইউনিয়ন অবশ্যই হবে। কার সাথে হবে কার সাথে হবে না এ তো ডিভাইন ঠিক করে, ডিভাইন টাইম থাকে। তুমি কতটা রিইউনিয়নের যোগ্য নিজেকে বানিয়েছো সেটার উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছ? যেমন হয় ক্লাসে এক্সাম হবে, এক্সাম একটা টাইম আসবে, কিন্তু সেই এক্সাম পর্যন্ত সবাই কি প্রিপারেশান
সমানভাবে নিয়েছে। যে ক্লাসের যে নাম্বার 1 রয়েছে আর একদম লাস্টে যে রয়েছে, দুজনের প্রিপারেশন কখনো এক হয় না। বুঝতে পেরেছ? তো এক্সামের ডেট তো আসবে, এক্সামের তো সময় আসবে, এক্সাম সবাই দিবে, সেম কোয়েশ্চেন থাকবে, সেম অ্যান্সার পেপার থাকবে। তো যে যেমন প্রিপারেশান নিয়েছে তার তেমন হবে, যে ফার্স্ট হয় তার প্রিপারেশান সেইভাবেই হয়, সে এক্সাম সেইভাবে দেয়, তার জন্যই সে ফার্স্ট হয়ে যায়। আর যে লাস্ট হয় সে এক্সাম সেইভাবে দেয়, তার প্রিপারেশান সেইভাবে ছিল, তার জন্য সে লাস্ট আসে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যে চাপ নেবে না যে কেন হচ্ছে না, কেন কি ব্যাপার। তো সেই জন্য একটু ওয়েট করে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটু সাবধানে মানে পজিটিভ থাকো, লো এনার্জিতে যাবে না এবং নিজের উপর ফোকাস করো। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, কি করা উচিত খুঁজে পাচ্ছে না, পুরোপুরিভাবে কনফিউশনে রয়েছে যে স্ট্যান্ড কিভাবে নেবে, কিন্তু অনেক পজিটিভ রয়েছে, খুশির মধ্যে রয়েছে, গভীরভাবে ভাবছে যে কিভাবে তোমার মন জয় করা যায়, কি করলে তুমি দ্বিতীয়বার তাকে চান্স দেবে। আর তোমার পরিবর্তনে এই ব্যক্তির মন মস্তিষ্কে বদল এসেছে, তোমার পরিবর্তনই এই মানুষটিকে অনেকখানি বদলে ফেলেছে। আর সেই বদলের জন্যই এই ব্যক্তি নিজেও আবার পুনরায় রিটার্ন করছে তোমার কাছে ফ্রেন্ড। এই ব্যক্তি একটা সময় একটা নেগেটিভ টাইম, একটা বলতে গেলে যে যেটা ডার্ক নাইট অফ দ্য সোল, যেটা থার্ড পার্টি যে সিনারি ঘটিয়েছে, যেটা একটু আগে আমি তোমাকে রিভিল করে দিয়েছি, তো সেটা কিন্তু ঘটিয়েছে থার্ড পার্টি, যে সময়টা এই ব্যক্তি পার করে নিয়েছে, যার ফলে এই ব্যক্তি নিজেকে এখন হিল করেছে, হাই ফ্রিস্ট্রেসের এনার্জিতে রয়েছে। আজকের রাতে তো এই ব্যক্তি অনেকখানি স্ট্রং রয়েছে, লুকিয়ে লুকিয়ে তোমার উপর নজর রেখেছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে, আমি দেখব এই ব্যক্তির তো এত কিছুই চলছে, এবার আমি দেখব তোমার কী চলছে ফ্রেন্ড। এই ব্যক্তি নজর রেখেছে তোমার উপরে, কি চলছে ফ্রেন্ড। তুমি খুব চাপের মধ্যে রয়েছো, মানসিক দিক দিয়ে একটা অশান্তি, একটা ঝামেলার মধ্যে রয়েছো, এবং তুমি চাও ওই মানুষটি তোমার কাছে ফিরে আসুক, কারণ এই ব্যক্তি প্রচুর পেন দিয়ে চলে গিয়েছিল। তুমি চাও ওই ব্যক্তি মাথা নত করে ফিরে আসুক, আর সেটাই চাইছে সে ফিরে আসবে। নিজেকে অনেকখানি ব্যালেন্সে রেখেছো, পজিটিভ রেখেছো, এই মানুষটিকে নিয়ে কোয়ালিটি টাইম তুমি কাটাতে চাইছো, এবং প্রচুর পরিমাণে চাপে এই মানুষটি ফেলেছে, এই বিষয়টাও মাঝে মাঝে তোমাকে ফিল করায়, বেশ কিন্তু হেভি ডাউন ফিল করায়, তারপরও তুমি পজিটিভ রাখার চেষ্টা করছো নিজেকে, চাইছো এই মানুষটি রিটার্ন করুক, প্রচুর ওভার থিঙ্কিং করো, একান্তে বিষয়গুলোকে ভাবার চেষ্টা করো। আজও তুমি প্রতীক্ষায় রয়েছে যে মানুষটি আজ নয় কাল ফিরবেই এবং তোমাকে ইমপ্রেস করুক, তোমার মন জয় করুক, সব কিছু সমস্যাগুলোকে সরিয়ে দিক, এই রকম তুমি ভাবনা নিয়ে রয়েছো আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজকের রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায় ফ্রেন্ড, এবং স্ট্রং রয়েছে, আজকে খুব খুশিতেই রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, সেটাই নিয়ে ভাবনা চিন্তা করছে, কিভাবে করবে, এই যে গভীরভাবে ভাবছে যে কিভাবে কি করা যায়, তোমার সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। পুরোপুরি স্ট্রং একটা ইনস্ট্যান্স যে লাভ, সেই লাভকে এই ব্যক্তি কিন্তু চাইছে যে গভীরভাবে আন্তরিকভাবে একটা সম্পর্ক হোক, একটা পজিটিভভাবে, যে একটা জেনুইন সম্পর্কের কতটা গুরুত্ব সেটা এখন খুব ভালো করে ব্যক্তি বুঝতেই পারছে। আমি দেখব এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে, একটা সম্ভাবনা দেখি। এখানে ডিভাইন টাইম এসেছে, দ্য স্টার। অবশ্যই তোমার সঙ্গে কিন্তু একটা কোয়ালিটি টাইম কাটাবে এবং তোমাকে কিন্তু স্টারের নজরে দেখছে, বেশ কিন্তু পজিটিভ। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। এই যে একই, তুমি তোমার সেই ব্যক্তি যখন স্টারের নজরে দেখছে, তুমিও স্টার বানিয়ে রাখো নিজেকে, একই বিষয়, বুঝতে পেরেছো ফ্রেন্ড, নিজেকে স্ট্রং বানিয়ে রাখো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এসেছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি ডেভিলের মতো আচরণ করেছে তোমার সঙ্গে এবং তোমাকে প্রচুর পরিমাণে মানসিক আঘাত করে একা করে দিয়েছিল, নিজে ছিল বেশ বিন্দাসভাবে, কিন্তু তোমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছিল, বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছিল এই মানুষটি, বিচ্ছেদ করে দিয়ে চলে গিয়েছিল। এই মানুষটি আবার পুনরায় তোমার কাছে রিটার্ন করছে, আজকের দিনে অনেক খুশিতে রয়েছে,
ডে ড্রিম করছে, স্বপ্ন দেখছে এবং দ্বিতীয়বার তোমার কাছে চান্স চাইছে যাতে আবারও এই ব্যক্তিকে তুমি একসেপ্ট করে নাও বা তাকে আবার সুযোগ দাও শুধরে নেওয়ার জন্য। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।